হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও এনটিভির পর্দায় আইএলটিএস ক্যারিয়ার শো নিয়ে। আজকে আমরা ডিসকাস করব লিসনিং নিয়ে বা লিসনিং পার্ট 1 নিয়ে, যেখানে আপনারা খুবই সহজ মনে করেন সবাই, কিন্তু দেখা যায় দিন শেষে সবার আসলে 10 এর মধ্যে 10টা হয় না। তো যারা এরকম 10 এর মধ্যে 10টা হয় না বা 9টা হয় 8টা হয়, তারা আমাদের আজকের ভিডিওটা দেখবেন। কেন আপনার 8টি এবং 9টি হয় না এবং কিভাবে বাসায় প্র্যাকটিস করলে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে আসি আমাদের আজকের এপিসোডটি। আমাদের আজকের এপিসোডের মূল বিষয়টা হচ্ছে লিসনিং পার্ট 1। পার্ট 1 আপনার 10টি কোশ্চেন থাকবে এবং এটি হবে একটি কনভারসেশন। কনভারসেশন মিন্স দুজন মানুষ কথা বলবেন এবং এরা কিন্তু সোশ্যাল সিচুয়েশনের কথা বলবেন। যেমন ধরুন আপনার কোনো কিছু হারিয়ে গেছে, আপনি মেট্রো স্টেশনে গেছেন এবং পুলিশের কাছে আপনি আপনার বিবরণী বলছেন যে আমার এইগুলো হারিয়ে গেছে, ঠিক ব্যাপারটা এরকম। তখন পুলিশ আপনাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করবে, যেমন আপনাকে অ্যাক্স করতে পারে যে হচ্ছে আপনার অ্যাড্রেস কোথায়, ফোন নাম্বার কোথায়, এগুলোই বেসিক্যালি আমাদের শিখতে হবে এবং স্পেসিফিক ডিটেলস হবে। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা এই সেকশনে অ্যাপ্রোচ করব। মনে রাখবেন, আপনার লিসেনিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে প্রি লিসেনিং, অর্থাৎ লিসেনিং শুরু হওয়ার আগে আপনি যে কাজটা করতে চান সেটা গুরুত্বপূর্ণভাবে এবং ভালোভাবে করছেন কিনা। দেন হোয়াইল লিসেনিং এবং হচ্ছে পোস্ট লিসেনিং। পোস্ট লিসেনিং হচ্ছে আপনার লিসেনিংটাকে ইমপ্রুভ করবে। এখন দেখেন, আপনারা শুধুমাত্র হোয়াইল লিসেনিং করেন, এই কারণে আপনি কখনোই 10 এর মধ্যে 10টা রাইট করতে পারেন না। চলুন দেখে আসি বাসায় বসে কিভাবে আপনি আপনার লিসেনিং ইমপ্রুভ করবেন। এরকম যখন আপনার লিসেনিং সেকশন আসবে, তখন আপনি লিসেনিংটা প্লে করবেন। You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. ওকে, প্রি লিসেনিং, এই যে সময়টা আপনি পেলেন, এই সময়টার মধ্যে আপনার কাজটা কি হবে? এই সময়টার মধ্যে আপনি কুইক দেখে ফেলবেন এটা কোন টাইপের কোশ্চেনস, দেন কতগুলো ওয়ার্ড অথবা নাম্বার থাকবে এবং সবগুলো টাইটেল এবং সাবটাইটেল। দেখেন, এই টাইটেল এবং সাবটাইটেলগুলো যদি আপনার সময় থাকে তাহলে আপনি কালার করবেন, হাইলাইট করবেন, নতুবা একবার দেখে নেবেন। ব্যাংকস অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সি, টিপিক্যাল জব নিয়ে আলোচনা হবে এখানে, রেজিস্ট্রেশন প্রসেস হবে এবং অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি হবে। তাহলে আপনার 4টা পার্ট রয়েছে এবং আপনি প্রেডিকশন করবেন অ্যান্সারগুলো। যেমন বেইকি সালমা, আপনি নামগুলো লিখে ফেলেন। আচ্ছা, বেস্ট টু কল হার ইন দ্য মর্নিং। তারপরে মাস্ট হ্যাভ গুড বিজনেস স্কিল। ওকে, জব আর ইউজুয়ালি অ্যাট লিস্ট 1 উইক, বানান ভুল হলে হোক। পে ইউজুয়ালি 5 পাউন্ড পার আওয়ার। হয়ে গেছে। আপনি এভাবে লিখে ফেলে যেটা হবে, আপনার না প্রেডিকশনটা ওকে হয়ে যাবে। কিন্তু প্রেডিকশন ওকে হলেই কিন্তু আপনার সব কাজ শেষ নয়। আপনার যখন আরেকটু সময় যদি থাকে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আমাকে স্পিকার কনফিউজড করতে পারে। তাহলে আমরা একটু প্লে করা শুরু করি। Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you met. আমরা কিন্তু এটাকে কিন্তু আমি কন্ট্রোল এ প্রেস করলাম, করে এটাকে কালার করে নিলাম, কারণ আমি জানি এটা অ্যান্সার হবে না, বাট এরকম কিছু একটা অ্যান্সার হবে। এরকম আপনি কালার করে নিয়ে ওয়েট করবেন। Mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now, 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jamieson. Do you have her direct line? Yes, it's in this meantime, দেখেন, আমি চিন্তা করছি এটার উত্তর মর্নিং হবে, কিন্তু এখানে ট্র্যাপটা হচ্ছে বেস্ট মানে হচ্ছে আপনাকে অনেকগুলো সময় বলা হবে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা বেস্ট। এই থিঙ্কিংটা আপনাদের বাড়াতে হবে। My contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. দেখেন, এবারে কিন্তু আমি পরের কোশ্চেনে চলে গেছি। সেটা হচ্ছে কি মাস্ট মানে কিন্তু অবশ্যই।
তার মানে আমাকে আরো অনেকগুলো স্কিলের নাম বলবে, কিন্তু কোনটা হবে মাস্ট সেটা আমাকে লিখতে হবে। It's mainly clerical and তার মানে আমি অলওয়েজ থিঙ্ক করছি কিভাবে আমাকে ফাঁদে ফেলতে পারে। admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So you'd be fine there. And you'll pick up office skills really quickly. আবার আমি চিন্তা করছি, দেখেন জব আর ইউজুয়ালি মানে হচ্ছে হলো সাধারণত, তারা একটু ম্যাক্সিমাম বলতে পারে, মিনিমামও বলতে পারে। লিসেন, On the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. ইয়েস, পেই। দেখেন এখানেও কিন্তু ফাঁদটা হচ্ছে ইউজুয়ালি মানে হচ্ছে হলো সাধারণত কত, তার মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম আসতে পারে। আপনি অলওয়েজ সব কোশ্চেন এইভাবে নিজেকে অ্যাস্ক করবেন যে কিভাবে আমাকে ফাঁদে ফেলতে পারে। Better than working in a shop or a restaurant. Oh, yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. That's pretty good. শুনতে পেলেন তো, 10 পাউন্ডস, 11 ইউ আর লাকি, তার মানে 11 কিন্তু ইউজুয়ালি না। ওকে, এনিওয়ে, তো আপনার এরকম কাজটা হচ্ছে কি এরকম ভাবে অ্যান্সারগুলো, কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে যাওয়া। নেক্সট জব হচ্ছে, দেখেন আপনি সাবমিট দিবেন। দাঁড়ান আমি সাবমিট দিয়ে আসি। আমি জানি আমার দুটো ভুল হয়েছে, এই দেখেন আমার এই দুটো ভুল হয়েছে, অর্থাৎ আমার এই 3 এবং 4 ভুল হয়েছে। এইটা আপনি আরেকবার শুনবেন, আবার আপনি এখান থেকে প্লে করবে 3 নম্বরে, তাহলে অ্যান্সারটা কি হবে। জাস্ট লিসেন ওয়ান সেকেন্ড, কেন আমার ভুল হলো। এবার আমি জানি আমার কম্পিউটারটা আমার অ্যান্সার Skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first. আচ্ছা, ওরা বলতেছে উইক, তাহলে অ্যাট লিস্ট উইক, মান্থ হচ্ছে বেশি, তার মানে আমার উইক হবে, অ্যান্সার হবে উইক। এবার তাহলে আপনি একটু এক্সপ্লেইন মোর, একটু দেখে নেন কেন এটা এক্সপ্লেইনটা আপনার ভুল হলো। উইকস ইন্ডিকেটস, এখানে আপনার এক্সপ্লেনেশনটা চলে আসবে। এটা হচ্ছে ইগনোভ্যাটের ফাংশন। ওকে, এখন এটা হচ্ছে আপনার পোস্ট লিসেনিং। ফাইন, আমি কিন্তু ইচ্ছা করে দুটো ভুল করেছি। সো এটা হচ্ছে আপনার পোস্ট লিসেনিং, এন্ড এই পোস্ট লিসেনিং শেষ হলো আপনার। এইবার কিন্তু এই ম্যাটার্সটিকে আপনার ডিফারেন্টলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন সে ফর এক্সাম্পল, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছু ভোকাবুলারি আমরা নিয়ে আসার চেষ্টা করব। যে ভোকাবুলারিটা আমি জানি না, এটা ছোট্ট নোটবুকের মধ্যে আমরা ভোকাবুলারিটা কি করব, লিখে নিব। যেমন আপনি এটা নাও জানতে পারেন, রিক্রুটস অর্থ কি, কপি করেন, কপি করে আপনি পেস্ট করেন, করে জেনে নিন নোটবুকে রিক্রুটস অর্থ কি। ব্যাস, এটা উচ্চারণটা শুনে নিলেন। এবার আপনি প্লে করা শুরু করেন শুরু থেকে, কারণ এবার আপনার প্রোনাউন্সিয়েশন ডিফারেন্স গুলো শুনতে হবে, শিখতে হবে। Hello, William. This is Amber. You said to phone. দেখেন, আমরা বলি ইউ সেড টু ফোন, কিন্তু ওনারা কি বলতেছে শুনেন, You said to phone if ইউ সেড টু ফোন, মানে সেড টু ফোন না, ইউ সেড টু ফোন। এটা কিন্তু আপনাকে এবার খাতায় লিখতে হবে। খাতায় লিখতে হবে সেটা হচ্ছে এই পাশে লিখবেন সেড, যেমন সে ফর এক্সাম্পল এই পাশে লিখবেন সেড, আরেক পাশে লিখতে হবে বাংলায় লিখবেন সেড। তাহলে ইউ সেড টু ফোন, এই যে উচ্চারণটা শিখলেন সেড টু ফোন, এই উচ্চারণটা আপনার পরবর্তী লিসেনিং এ কাজে লাগবে। তো কাজেই শুধুমাত্র লিসেনিং শিখেই যদি আপনি শেষ করে দেন, কখনোই সেই লিসেনিং আপনি ইমপ্রুভ করতে পারবেন না। ওকে, কাজে এইটা হচ্ছে হলো নাম্বার 2। এবার আসেন আমাদের আরেকটি কাজ হচ্ছে কি, যখনই আপনি এই লিসেনিং এর টেস্টটা দেওয়া শেষ হয়ে গেল, তারপর আপনি আপনার অ্যান্সার অ্যানালাইসিস করলেন, তারপর আপনি কিছু প্রোনাউন্সিয়েশন শিখলেন, শেখার পরে আপনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন শেখা। যেমন দেখেন ইফ আই ওয়্যার ইউ, এই এক্সপ্রেশনটা আপনি জানেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। ভাই এখন তো জেমিনাইয়ের যুগ, এখন তো আপনার
চ্যাট জিপিটির যুগ। তাহলে আপনি চ্যাট জিপিটিকে কেন ইউজ করবেন এই কাজে? তাহলে আপনি এটা কপি পেস্ট করেন, এটার অর্থ কি দেখিও বলুক। I wouldn't call her until the afternoon if I were you, মানে হচ্ছে যদি আপনার তোমার জায়গায় হই। সাধারণত আমরা কোন কাজে এটা ইউজ করি? চলুন লেটস সি। ইয়েস, এটা আমরা ইউজ করি যে সে বিজি আছে। ইট সাউন্ডস লাইক ইউ আর ওয়ার্কিং আপ এ স্ক্রিপ্ট বা ডায়ালগ নিয়ে আমি কাজ করছি। শি ইজ নেভার ইন এ গুড মুড বিফোর হার ফার্স্ট কাপ অফ কফি। এটা সাধারণত উপদেশ দেওয়ার ক্ষেত্রে ইউজ হয়। এখানে কিন্তু এই এক্সপ্রেশনগুলোর বিভিন্ন অ্যানালাইসিস চলে আসবে। সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে আপনার লিসেনিং ভাষায়। শুধু শুনে গেলেই কিন্তু লিসেনিং ইমপ্রুভ করবে না। সো আমাদের কিন্তু শুধু শুনে গেলে লিসেনিং ইমপ্রুভ করবে না, লিসেনিং ইমপ্রুভ করতে গেলে এই পোস্ট রিডিং গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, সো আপনি পোস্ট রিডিং নিয়ে কাজ করুন আপনার বাসায়। সেই ফাঁকে আমরা একটু বিরতি নিয়ে আসি। আগামী ক্লাসে আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সাথে এনটিভির পর্দায়। ধন্যবাদ সবাইকে।